হর হর মহাদেব। আজকের আলোচনা করব এই ডাক্তাররা আরজি করেন, তানারা একটা মেল পাঠিয়েছে রাষ্ট্রপতির কাছে। কিসের না আরো অনেকের কাছে পাঠিয়ে, কিসের না রাষ্ট্রপতি শাসনের জন্য। আমার মন বলে ওতে কোনো ফল হবে না, কারণ মেঘ ডাকবে, বৃষ্টি হবে না। আর বৃষ্টি হওয়াতে গেলে কি করতে হবে, তাহলে বলি সেই কথাটা। আমাদের রাজ্যের রাজ্যপাল এই অবস্থা বুঝতে পাচ্ছেন না, কেন চুপ করে আছেন? পরিস্থিতি কি এখনো হয়নি? রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি হয়নি, বাকি আছে। তাহলে কি আমি মাননীয় রাজ্যপালকে বলছি, রাষ্ট্রপতি শাসন হয়েছিল কবে এবং পরিস্থিতিটা কেমন ছিল, সেই অবস্থা হলে হবে? সেটাই দেখুন। 1962 সাল, 1968, 1970 এবং 1971 সালে, তাহলে সেই রকম ঘটনা ঘটতে কি এখনো বাকি আছে, না তার থেকে বেশি হয়ে গেছে? আমার তো মনে হয় তার থেকে আরো মারাত্মক ঘটনা ঘটতে চলেছে আর ঘটছে। তাহলে রাজ্যপাল মহাশয়কে আমি বলছি, আপনি নিজে এই দেশবাসীকে রক্ষা একমাত্র করতে পারেন। তাই রাষ্ট্রপতির কাছে আপনি লিখিত অভিযোগ একটু করুন, যাতে এই দেশের মানুষ শান্তি পায়। যদি মনে করে থাকেন এখনো জরুরি অবস্থা হয়নি, জরুরি অবস্থা হয়নি, এই করতে করতে দেখা যাবে এই 24 সাল, 60 সালে গেলে কি, 60-এর কটায় গেলে কি তবে কি রাষ্ট্রপতি শাসন হবে, নাকি এখনই প্রয়োজন আছে? 356 ধারা শুনেই আসছে, তারা এই 356 ধারায় যে রাষ্ট্রপতি শাসন করা যায় তার একটা আইনের পাতা থেকে পেজটা জেরক্স করে এই ভিডিওতে আমি দাখিল করব, দেখে নেবেন। এই 356 ধারা আইনের পেজ দেখলেই বুঝতে পারবেন, হ্যাঁ, আমাদের এই রাষ্ট্রপতি শাসন প্রয়োজন হয়ে পড়েছে কি না। আর না হলে শুধু ওই ইমেল করে করে কোনো কাজ হবে না। একমাত্র এই রাজ্যকে বাঁচাতে পারেন রাজ্যপাল। উনি যদি মনে করে যে এই দেশের, এই রাজ্যে শান্তি নিয়ে আসব, অবশ্যই পারে, অবশ্যই পারে। তাই মাননীয় রাজ্যপালকে অনুরোধ করছি, আপনি একটা লিখিত চিঠি রাষ্ট্রপতির কাছে দেন, আর আমাদের প্রধানমন্ত্রীর কাছেও দেন, জানান একটা বিল পাস না করলে এ রাষ্ট্রপতি শাসন হবে না। একমাত্র আপনি ভরসা। আপনি মনে করলে এই রাজ্যের মানুষের মুখে হাসি ফোটাতে পারেন, আর নতুবা শুধু চোখের জল আর রক্ত দেখতে হবে, নারী নির্যাতন দেখতে হবে, মার্ডার দেখতে হবে। ভালো মানুষ সাজা পাবে আর অশুভ মানুষ ছাড়া পাবে। হর হর মহাদেব, হর হর মহাদেব।